ওয়েলকাম ব্যাক টু জাহ্নবী সুস্মিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি দোলযাত্রার আগে চলে এসেছি মায়াপুরের ইসকন মন্দিরে। মায়াপুরের ইসকন মন্দিরের ঠিক সামনে আমি আছি। কি করে এসেছি সেটা আমি তোমাদেরকে আগে নবদ্বীপ স্টেশন থেকে আমরা সোজা বেরালাম, বেরিয়ে এবার আমরা ওই দিক থেকে টোটো ধরবো ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ দেখো টোটো আছে পরপর ফেরিঘাটের সামনে। তো চলো এখান থেকে আমরা টিকিট কাটি, টিকিট কেটে আমরা ওপারে যাই। তো ওপারে গিয়ে তারপর কথা হচ্ছে টিকিটটা আগে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। চলো যাওয়া যাক। এদিক থেকে আমি এলাম, দু রকমের টিকিট কাটা যায়, একটা হচ্ছে 5 টাকার, একটা হচ্ছে 10 টাকার। 10 টাকার টিকিট যেটা তোমরা কাটবে তো তাহলে এরকম লঞ্চ, আর 5 টাকার টিকিট কাটলে ওই রকম তোমরা নৌকো পেয়ে যাবে। দেখো ইসকনের মন্দিরটা, নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে সেইটা দেখা যাচ্ছে। আমরা যখন নবদ্বীপ থেকে মায়াপুর যাই তখন আমাদের গঙ্গা তো ক্রস করতে হয়। গঙ্গার সাথে দেখো জলঙ্গি, দুটো জল আলাদা, গঙ্গার সাদা আর জলঙ্গির কালো। এই যে এবার আমরা জলঙ্গি নদীতে ঢুকে গেছি, দেখছো পিছনের দিক থেকে এই যে পুরো জলটা জলঙ্গি নদীর পুরো কালো একেবারে, দুটো সম্পূর্ণ আলাদা সংমিশ্রণ জলে, যেটা ক্লিয়ার ডিফারেন্স কিন্তু বুঝতে পারা যায়। চলে এসেছি আমি মায়াপুর ঘাটে। নৌকা থেকে নামার পরে যে রাস্তাটা, এটা পুরোটা দেখো বাঁশের তৈরি পোলটা। ঘাট পেরিয়ে চলে এসেছি মায়াপুর ধামে। তো জাস্ট বেরালাম ফেরিঘাট থেকে। তো চলো এখান থেকে এবার আমরা ঘাট থেকে বেরিয়ে রাস্তার ওপরে এলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ধামে। এই যে সুন্দর এই গেটটা আমরা দেখতে পাবো, আর বাম পাশে এই মন্দিরটা। আর মায়াপুর দুটোই মন্দিরের ধাম বৈষ্ণব ধর্মে। তো এখানে আমরা প্রচুর মন্দির দেখতে পাই। তো ঠিক সেরকমই আজকে আমরা প্রচুর মন্দির দেখব। আর দুদিন পরে এখানে দোলযাত্রা আছে বলে প্রচুর মন্দির সমাগম। বজরংবলী মন্দির, আর এই মন্দিরের পাশ দিয়ে এরকম আমরা অনেক মন্দির দেখতে পাবো। সামনে দেখো তোমাদের টোটোর জন্য স্ট্যান্ড আছে, সামনের দিকে টোটো স্ট্যান্ড আছে। তো চলো এবার আমরা টোটো ধরি। এখান থেকে দোলযাত্রা উপলক্ষে প্রচুর মানুষজন এসছে। আর এই মুহূর্তে নবদ্বীপ ধামে ভিড়টা দেখো, শয়ে শয়ে মানুষজন আসছে দোলযাত্রা উপলক্ষে। টোটো থেকে নেমে গেছি আমি মন্দিরের বাইরে, শ্রী মায়াপুর চন্দ্রধর মন্দির। চলো ভিতরে যাই। কি করে এসছি সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিই। তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে তোমরা এই নবদ্বীপ ধামে আসতে পারো। নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া যে কোনো যেটাতে ইচ্ছা তোমরা সেটাতে নামতে পারো। আগেরবারে যখন আমি এসেছিলাম তখন আমি নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে, এবারে নবদ্বীপ ধামে নেমেছি। সেখান থেকে আমি টোটো করেছি, টোটো করে তোমরা নবদ্বীপ ফেরিঘাটে এলাম। নবদ্বীপ ফেরিঘাটে তোমাদের ভাড়া পড়লো টোটোতে জনপ্রতি 20 টাকা। সেখান থেকে আমি ভেসেল ধরলাম। তো ভেসেলে যখন আসছি তো তখন তোমাদের 10 টাকা 5 টাকা দুটোই আছে। আমি 10 টাকা লঞ্চের টিকিট কেটেছিলাম। ওখান থেকে এপারে আসার পর তোমাদের মন্দির আসার জন্য 10 টাকা ভাড়া পড়লো জনপ্রতি। তো এই হলো পুরো আসার ব্যাপারটা। তো মন্দির প্রাঙ্গণেই রয়েছে। তো চলো পুরো মন্দিরটা দোলযাত্রার আগে কীরকমভাবে সেজে উঠেছে সেটা আমরা দেখি। আরতিটা তোমাদেরকে দেখিয়ে দিই, কোন টাইমে কোন আরতি হয়ে থাকে। শ্রী শ্রী প্রভুপাদজি পুষ্প সমাধি দর্শন করার জন্য আমাদের এইদিকে রাস্তায় যেতে হবে। সামনে একটা ফাউন্টেন আছে, আপাতত এই ফাউন্টেনটা বন্ধ। ওই পাশে হচ্ছে তোমাদের মন্দিরটা। চলো আমরা ঘুরে যাই। মায়াপুরের যে নতুন মন্দিরটা দেখো এই জায়গায় তৈরি হচ্ছে, এটা তার পিছন দিকের অংশটা। শ্রী শ্রী প্রভুপাদজি পুষ্প সমাধি মন্দিরের যে টাইমিংটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা সেই অ্যাকর্ডিং আসতে পারো। কদিন বাদে দোলযাত্রা উপলক্ষে আর এখানে অনুষ্ঠান চলছে, তার জন্য এখানটা পুরোটাই মেরাপ বাঁধা রয়েছে। আর এখানে আমাদেরকে জুতো রাখতে হবে, জুতো রেখে ব্যাগ রেখে ফোন রেখে যেতে হবে। তো চলো দেখি, এটা হচ্ছে জুতো রাখবার স্থান, আর এটা হচ্ছে মোবাইল ক্যামেরা।
জুতোই রাখতে হবে, জুতোটা বিনামূল্যে রাখবে। আর প্রতি ফোন পিছু 5 টাকা করে তোমাদেরকে দিয়ে এখানে ফোনটা জমা দিয়ে রাখতে হবে। আর ভিতরে যাওয়ার পর সমাধি মন্দির নিচে তোমরা যদি মিউজিয়ামটা দেখতে চাও একবারে উপরে মন্দিরের চূড়োর দিকে, তো তার জন্য তোমাদের হচ্ছে টিকিট মূল্য 15 টাকা জন প্রতি। তো 15 টাকা টিকিট দিয়ে তোমরা উপরে উঠতে পারবে। ওপর থেকে পুরো যে ইস্কন মন্দিরের যে চারপাশের চত্বরটা, সেই চত্বরটা তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে। আমি উপরে উঠেছিলাম, আমি উপরের দিকে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো দেখতে। এর আগেও যখন এসেছিলাম তখনও গিয়েছিলাম, তবে ফোন যেহেতু অ্যালাউ নেই তো সেটা একটা মেন প্রবলেম। তো যাই হোক, ভিতরটা ভীষণ পিসফুল, ভীষণ ভালো লাগলো। দোলযাত্রা উপলক্ষে এখানে যে বিশেষ করে অনুষ্ঠান হয় তার জন্য প্রস্তুতি পর্ব চলছে। কীরকম কী চলছে সেটাই দেখাতে তোমাদের আজকে চলে এসেছি মায়াপুরে ইস্কন টেম্পেলে। তো চলো আমরা আরও মন্দিরটা ঘুরে দেখি, রাধা গোবিন্দ দর্শন সেটা। শ্রী শ্রী প্রভুপাদজির সমাধি মন্দিরে এই উপরটাতে উঠতে দিচ্ছে। এটাতে তোমাদের টিকিট কেটে উঠতে হবে। টিকিট কেটে উঠলে তোমরা এখান থেকে পুরো ইস্কন মন্দিরের যে ভিউটা, সেই পুরো লুকটা পাবে। তার সাথে সাথে প্রভুপাদজির জীবনের বিভিন্ন কাহিনী সেইগুলোও তোমরা দেখতে পাবে। এইখানে সামনের দিকে অনেকে অনুষ্ঠান চলছে। আর এই যে এইটা হলো যেটা পদ্মফুল দেওয়া তোমরা দেখছো, এটা হচ্ছে তোমাদের সমাধি মন্দিরের পাশে যে মন্দিরটা, এটা অনেকটা বড় জায়গা জুড়ে। তো এটা ঠিক তার পাশেই রয়েছে। সম্পূর্ণরূপে দেখো পদ্ম ফুলের ডিজাইন করা। এই পদ্মের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগে দূর থেকে। এখানে লাইটেরও বন্দোবস্ত আছে, রাত্রিবেলা লাইট জ্বললে এটা আরও সুন্দর লাগবে। এই হলো পুরো লুকটা। সামনের দিকে এই যে তোমরা দেখছো, এখানে তোমাদের লাইন দিয়ে যেতে হবে। এটা পুরো লাইনের বন্দোবস্ত আছে, ছেলে মেয়ে আলাদা। ভিতরে চেক করছে, চেক করে তোমাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে, ঠিক আছে। আর এইখানে সামনের দিকে তোমরা চাইলে মিষ্টি তোমরা নিয়ে যেতে পারো, প্রসাদ, ছবি চাইলে সমস্ত কিছু কিনতে পারো। এটা জায়গায় জায়গায় অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে। এ দেখো গরুর গাড়ি। মন্দির প্রাঙ্গণে অনেক খাবার দাবারের জায়গা রয়েছে। তো তোমরা চাইলে এখানে অনেক জায়গাতেই খাবার দাবার খেতে পারো। এটা ইস্কনের তৈরি হচ্ছে, সেটা এখনো পর্যন্ত কাজ চলছে। দেখতেই পাচ্ছ ইস্কনের মন্দিরটা এখনো অনেকটাই কাজ বাকি। আমি যখন লাস্ট 2022-এ এসেছিলাম তখনও অনেক কাজ হয়েছিল, তার মধ্যে আরও খানিকটা কাজ এগিয়ে। মায়াপুরে যে নতুন ইস্কন মন্দিরটা বড় করে তৈরি হচ্ছে, তো সেই মন্দিরটার সামনেই রয়েছি। দেখছো যখন আমি লাস্ট 2022-এ এসেছিলাম তখনও মন্দিরটা তৈরি হচ্ছিল। তখন তো অনেকটা কম তৈরি ছিল, এখন আগের থেকে অনেকটা বেশি তৈরি হয়ে গেছে। বেশ দেখছি অনেকটা কমপ্লিটের দিকে, তবে এখনও পর্যন্ত অনেকটাই কাজ বাকি রয়েছে। তো সেগুলো কমপ্লিট হতে হতে তো এই বছরের এন্ডের দিকে তো শুনেছি যে মন্দিরটা উদ্বোধন হয়ে যাবে। এখানে অনেক স্টল দেখতে পাবে। চাইলে যে রাধারানী যে ড্রেসগুলো হয়, তো সেই ড্রেস কিনে নিয়ে যেতে পারো, পরতেও পারো। এখানে অনেকে পরে, এখানে প্রচুর গেস্ট হাউসও আছে, চাইলে তোমরা স্টে করতেও পারো। আর একেবারে দোলযাত্রা উপলক্ষে অনেক ট্রেনই এখানে আসার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। 3 তারিখ আর 4 তারিখে হাওড়া শিয়ালদা যেগুলো আছে সেগুলো, আর হাওড়া কাটোয়াগামী লোকালও একটু প্রবলেম আছে। তো সেই জন্য অনেক লোকজনই আজকে থেকে আগামী 3 তারিখে যে দোল আছে মঙ্গলবার দিনকে, আজকে হচ্ছে শনিবার, তো অনেকেই এসে আজকে থেকে স্টে করছে মায়াপুর ধামে। এখানে তোমরা যদি ব্লকবাস্টার মুভি দেখতে চাও, তার এই যে গ্লোবটা তোমরা দেখছো, এই গ্লোবের ভিতরেই হয়ে থাকে। তো তোমরা চাইলে মন্দির প্রাঙ্গণে তোমরা যদি শোটা দেখতে চাও দেখতে পারো। এখানে ডিসকাউন্টের স্পেশাল অফার চলছে, তো তোমরা সেই অনুষ্ঠানও দেখতে পারো চাইলে। আমি অবশ্য দেখছি না, মন্দির প্রাঙ্গণটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় জায়গা জুড়ে এই মায়াপুরের ইস্কন মন্দিরটা, আর সবচেয়ে বড় মন্দির পশ্চিমবঙ্গে। আর ইস্কনের যত মন্দির আছে তার মধ্যে সবচেয়ে বড় মন্দির হচ্ছে এই মায়াপুরের ইস্কন মন্দিরটা। তো চলো এবার আমরা রাধা গোবিন্দ মন্দিরে যাই, আর রাধা গোবিন্দের দর্শন করে দেখি। তোমাদের দেখাতে পারবো কি পারবো না জানি। ছোট ছোট এই যে দেখছো রেস্টুরেন্টগুলো রয়েছে, গেস্ট হাউস রয়েছে। আর এই দেখো এখানে রাধা কৃষ্ণের জন্ম
দোলযাত্রা উপলক্ষে এখানে দেখো রঙ্গোলি তৈরি হচ্ছে। সামনেতে ফুল আর এখানে আবির দিয়ে খুব সুন্দর করে আরতি একটা করা হয়েছে। সমস্ত আরতি সামগ্রী রথে তোলা হচ্ছে। ঠাকুরকে মালা পরানো হচ্ছে। ঠাকুর যে গরুর গাড়িটায় বসে আছে, এই গরুর গাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছে আর চারপাশে 4টে ময়ূর রয়েছে। সম্পূর্ণ যে রথটা পুরোটা কাঠের তৈরি। সামনের দিকে এই যে গরুর গাড়িটা চালানোর জন্য লোক বসে আছে। ওইদিকে দেখো একবারে সামনে গৌর নিতাইয়ের যে গরুর গাড়িটা সেটা আগে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও পুজো অর্চনা চলছে। আর এর সামনে দেখো অনেক ঠাকুরমশাই লোকজন রয়েছে, তারা মন্ত্র পাঠ করছে। আর এই পুরো জায়গাটা ঘিরে রয়েছে লোকজনের ভিড়। মন্দিরের আলো জ্বলে উঠেছে সন্ধ্যেবেলায়। আর একটু অন্ধকার হলে বেশ আরো ভালো করে বোঝা যাবে। যেখানে এইবারে ঠাকুরকে দাঁড় করানো হয়েছে দেখো ওই গরুর গাড়ির ঠিক নিচের ওই জায়গাটা যেখানে 7টা পা রেখেছে তার ঠিক নিচে দেখো সুন্দর করে একটা আলপনা করা হয়েছে, রঙ্গোলি যেটাকে বলে। খুব ফুলের রঙ্গোলি দেওয়া হয়েছে, এক এক জায়গায় এক এক রকম রঙ্গোলি।
ঠাকুরের পরিক্রমাটা পুরোটা দেখালাম। ঠাকুরকে মন্দির থেকে বের করা হলো, বের করে তারপরে পুরো মন্দির চত্বরটা ঘোরানো হলো। প্রত্যেক জায়গায় একটু একটু করে গিয়ে এক এক জায়গায় দাঁড়িয়ে ঠাকুরকে পুজো করা হচ্ছে। তো যে যার ইচ্ছা মতো প্রসাদ যারা যা নিয়ে আসছে অনেকেই ঠাকুরকে দিচ্ছে, তার সাথে সেখানে দাঁড়িয়ে আরতি হচ্ছে। আরতি হওয়ার পর তারপর থেকে আবার একটুখানি গিয়ে আবার এরকমভাবে আরতি হচ্ছে। রাস পূর্ণিমা থেকে শুরু হয়েছে, এই গৌর পূর্ণিমা মানে হচ্ছে এই দোল পূর্ণিমা পর্যন্ত এই জিনিসটা হবে। আজকে হচ্ছে লাস্ট। প্রত্যেকটা শনিবার যেটা হয় সেই প্রত্যেক শনিবারে ঠাকুরকে বাইরে বের করে নিয়ে এসে এরকমভাবে প্রদক্ষিণ করানো হয়, আর তার সাথে সাথে এভাবে পুজো অর্চনা করা হয়। দেখে খুব ভালো দিনে আজকে আমি এসেছি দোল পূর্ণিমার আগে, আর আজকেই হচ্ছে লাস্ট এই পরিক্রমণের ব্যাপারটা, এটাও আমার জানা ছিল না। তো সব মিলিয়ে আমার তো বেশ ভালো লাগলো। ঠাকুরের মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, রাধাকৃষ্ণের বিগ্রহের দর্শন করালাম, আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা, তাহলে তোমরা অবশ্যই আজকের ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।